21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সমাবেশে আয়োজনের জন্য কলকাতা পুলিশকে আজ চিঠি দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তবে ঋতব্রতপন্থীরা 21শে জুলাইয়ের সমাবেশ আয়োজনের উদ্যোগ নেবেন কিনা তা এখনও পুরোপুরি জানা যায়নি। সূত্রের খবর, ঋতব্রতপন্থীরা 21শে জুলাই সমাবেশ আয়োজনের উদ্যোগ নিতে পারেন। এখন প্রশ্ন হলো, তাহলে কি এবার 21শে জুলাই দুই তৃণমূলের দুটো সমাবেশ হবে? তৃণমূলের বিদ্রোহী শিবির যে 21শে জুলাইয়ের সমাবেশ আয়োজন করতে পারে এ ব্যাপারে একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দল ভেঙেছে। তৃণমূলের একটা অংশ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীঘাটে, তৃণমূলের আরেকটা অংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহাদের দলে। আবার দিল্লিতে 20 জন তৃণমূল সাংসদ ইতিমধ্যেই বিদ্রোহী গোষ্ঠীতে নাম লিখিয়েছেন। এমন একটি পরিস্থিতিতে 21শে জুলাই ধর্মতলায় আদৌ তৃণমূলের শহীদ দিবস হবে কি, এই প্রশ্ন উঠছে। কারণ কয়েকদিন আগেই ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের গুটিকতক নেতা ছাড়া খুব বেশি কাউকে দেখা যায়নি, তারকাদের তো নয়ই। এমনকি কয়েকদিন আগের শহরের বুকে মমতার নেতৃত্বে যে মিছিল হয়েছিল তাতেও খুব বেশি কর্মী সমর্থক বা নেতাকে দেখতে পাওয়া যায়নি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তৃণমূলের শহীদ দিবস আদৌ সঠিকভাবে পালিত হবে তো? যদিও কুণাল ঘোষের উদ্যোগে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগে একটি কর্মসূচি পালন করে। সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আশা করছি 21শে জুলাই পালন করার অনুমতি পাবো। একটা দিন আমরা শহীদ দিবস পালন করি, কম সংখ্যক কর্মীও যদি থাকে তাহলেও আমরা শহীদ দিবস পালন করব। আপনারা আসবেন? আরও একটা প্রশ্ন উঠে আসছে, ভেঙে যাওয়া তৃণমূল কংগ্রেসকে কি নতুন করে চাঙ্গা করার উদ্দেশ্যে এই সমাবেশ থেকেই বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সাংসদ মহামৈত্র বলেছেন, পুলিশ যদি মঞ্চ তৈরি করার অনুমতি না দেয় তাহলে রাস্তাতেই সভা হবে, দরকার হলে গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সন্দীপন সাহা জানিয়েছেন, তারাই আসল তৃণমূল। তৃণমূলের 21শে জুলাইয়ের সভা নিয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, তৃণমূল সভা করতেই পারে, তবে সরকারি নিয়ম মেনে, রাস্তা বন্ধ করে নয়। এখান থেকেই প্রশ্ন উঠছে, আদৌ মমতাপন্থী তৃণমূল কংগ্রেসকে ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালনের অনুমতি দেবে তো সরকার? ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।